ওটা না হওয়ার আগে আমরা অনেক কষ্ট পাইতাম। টয়লেটে আসার সময় অনেক কষ্ট হতো। এখানে দূরে, টয়লেটটা অনেক দূরে। এখন তো নতুন স্কুলটা হইলে ওখানে টয়লেটটাও সুবিধা হবে। তারপরে বৃষ্টির সময় বর্ষাকালে স্কুলে আসতে ওইদিকে যাইতে কষ্ট হয়। আমরা আগস্টের শেষের দিকে কাজটা হ্যান্ড ওভার বুঝিয়ে দেব প্রকৌশলকে, এবং এর আগে যারা কাজটা করছে ওনারা বিগত প্রায় 5-6 বছরে আমাদের একতলা ভবন ওনারা বুঝাই দেওয়ার পর প্রকৌশলের কাছে ওনারা ব্যর্থতা স্বীকার করে চলে যাওয়ার পর আমাদের নতুন করে কাজটা বুঝিয়ে দেওয়া হয়। তারপরে আমরা এই 6 মাসের মধ্যে 4তলা কাজ মোটামুটি এখন যে পর্যন্ত আছে 80% শেষ করে দিয়েছি। 1952 সাল থেকে পাকিস্তান ফেরত থেকে এই স্কুলটা শিক্ষা অগ্রণী ভূমিকা পালন করতেছে আর কি। তো সেই অনেক শত অতীত থেকে আজকে পর্যন্ত মোটামুটি যেটা করার কথা স্কুল হিসেবে করে যাচ্ছে স্কুলটা। আর আমরা এবারে যে এই বিল্ডিংটা পাচ্ছি এটা কিন্তু অনেক কিছু সুবিধা হবে আমাদের, কারণ এখানে রুমগুলো অনেক কিছু সুবিধা, মাল্টিমিডিয়া ক্লাসরুম আসছে, তারপর আপনার অত পরিপাতি ক্লাস করতে হলে যে সমস্তগুলো উপকরণগুলো লাগে সবগুলো করে পরিপাতি। নানিয়াছড়ে মহাপ্রভু উচ্চ বিদ্যালয়টি আমাদের 2018 সালে এটা টেন্ডার হয়েছে, এবং 2018 সালে এটা 14 রেটে কাজটা এনা ট্রেডার্স নামে লাইসেন্স মালিক এটা কাজটা শুরু করছে আফসার নামে। কিন্তু কাজটা দীর্ঘদিন পড়ে আছে, বিশেষ করে বন্যা হয়েছে, বৃষ্টির পানির কারণে কাজটা করতে পারে নাই। তারপরে দিয়ে আবার যখন আমরা কাজটা শুরু করছি তখন তার আর্থিক সংকটের কারণে কাজটা শুরু করতে পারে না। এরপরও নিজে ব্যর্থতা স্বীকার করে কাজটা বাতিল করার জন্য আবেদন করে, আবার আমাদের এক্সিয়ান মহোদয় কাজটা বাতিল করে। কাজটা বাতিল করার পর তারপর আবার টেন্ডার করার পর তারপর কাজটা এখন পাইছে অনেক সুরঙ্গ চাকমা।